যে নবগঠিত সরকারের মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, এই মন্ত্রিসভায় কে কে থাকছেন, কারা থাকবেন এটা নিয়ে বিস্তর আলোচনা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, আমার মনে হয় জনাব তারেক রহমান ব্যতীত এখন পর্যন্ত বিএনপির হাইকমান্ডেরও কেউ জানেন না কারা কারা থাকবেন। তবে একটা জিনিস নিশ্চিত, যে প্রত্যেকটা এমপি যারা নির্বাচিত হয়েছেন সবাই আজকে সারা রাত বোধহয় মোবাইল এভাবে ধরে থাকবেন, কারণ একটা ফোন কলের অপেক্ষায়। কারণ যারা কালকে শপথ নেবেন মন্ত্রী পরিষদের, তাদেরকে আজকে রাতে অথবা আগামীকাল সকালের মধ্যেই মোবাইল করে কনফার্ম করা হবে যে আপনি রেডি থাকবেন, আপনার বাসার নিচে গাড়ি চলে যাবে, মানে ফ্ল্যাগ সহ সরকারি গাড়ি। তো যাই হোক, তো কে হবেন এটা হয়তো কালকে আমরা জেনে যাব। তবে যে বা যারাই হোক তাদেরকে আমরা আগাম অভিনন্দন জানাই। জনাব তারেক রহমান বিচক্ষণতার সহিত একটি তারুণ্য নির্ভর নবীন প্রবীণের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয়। এবং এই নতুন সরকার আগামী 5 বছর এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবার চেষ্টা করবে। এখানে আমরা যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, আমরা ইনশাআল্লাহ এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, যদি সরকার জনগণের কল্যাণে সেভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। যাই হোক, আগামীকালকের সেই নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। দেখা যাক কালকে কার কার গাড়িতে জাতীয় পতাকা উঠে, সেটা কালকেই দেখা যাবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, জামাত মানে অনলাইনে প্রচারণায় খুবই এক্সপার্ট, এবং 5ই আগস্টের পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ জামাতকে ছাড়া ভোটই দিবে না, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। যাকে যখন আমরা জিজ্ঞেস করতাম জামাত জয়ী হবে, জামাত জয়ী হবে, ইভেন আপনারা নিশ্চয়ই মনে আছে যে যুক্তরাষ্ট্রের কিছু পত্রিকাও বলেছিল যে জামাত ক্ষমতায় আসবে, আল জাজিরাও বলেছিল, রয়টার্স বলেছিল, দ্য পোস্ট বলেছিল জামাত ক্ষমতায় আসবে। এরকম একটা মানে আলোচনা খুবই জোরালোভাবে চলছিল তাফসিলের পরে, নির্বাচনের আগে। মানুষ চাঁদাবাজকে বয়কট করেছে, তারপরে ঋণ খেলাপিকে বয়কট করেছে। কিন্তু এখন যেহেতু জিততে পারলো না, সেহেতু এখন জামাত বলছে যে এটা হচ্ছে যে ডাকাতি করেছে, প্রশাসন ম্যানেজ করেছে। আমি একটু শোনাই আপনাদেরকে। আমরা দেখেছিলাম দামি ভোট। শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, চিফ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। ম্যানেজ ভোটের আয়োজন করেছে। আরেকজন কি বলতেছে, আরেকজন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। এখন ভোট ডাকাতি যদি হয়ে থাকে, তাহলে ম্যানেজ যদি করে থাকে, তাহলে কি জামাতও ম্যানেজ করেছে, বিএনপিও ম্যানেজ করেছে, তাহলে এক ধরনের ইউনুসের ম্যানেজে নির্বাচনী হয়েছে। ম্যানেজ তো সবাইকে নিয়েই ম্যানেজ হয়েছে। তো মানে ইউনুসের এনসিপিকে ক্ষমতায় আনতে হবে বা কিছু ভোট দিতে হবে, কিছু আসন দিতে হবে, এটা ইউনুস বলছিল। তাহলে এবং জামাতের প্রতি ডক্টর ইউনুসের এক ধরনের দুর্বলতা ছিল, আর এনসিপি তো ডক্টর ইউনুসের পার্টি। তো সব মিলিয়ে তারা কিন্তু চাইছে যে জামাতকে যথেষ্ট সাপোর্ট দেয়, এবং জামাতের যথেষ্ট সাপোর্ট ছিল। আমরা যখন যার সাথে কথা বলতাম সবাই বলতো যে জামাত ক্ষমতায় আসবে, এবং অনেক নারীদের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি যে তারা। কিন্তু এখানে কিছু কিছু ব্যাপার আছে যে আমরা হয়তো অল্প সংখ্যক নারীদের সাথে আমরা কমিউনিকেট করতে পেরেছিলাম যে জামাত যারা পরিবর্তন চায় তারা জামাতকে চায়। কিন্তু এমনও হয়েছে যে অনেকেই যারা ফুল টাইম জব করে, বিশেষ করে কর্মজীবী নারীরা, ব্যবসায়ী নারীরা, তারা এবং যারা অভিনয়ের সাথে আছে, মডেলিং এর সাথে আছে, তারা কিন্তু এক ধরনের আতঙ্কিত হয়েছিল সেসব নারীরা, যে তারা ঘরবন্দি হয়ে যায় কিনা 5 ঘন্টার কথা বলাতে। তারপরে আরো নারীদের যে শারীরিক ঘটনের কথা জামাতের আমির বলেছেন আল জাজিরায়, সেটা শুনেও কিন্তু অনেকেই অনেক মানে আপসেট হয়েছিল, অনেক নারী আপসেট হয়েছিল। এবং আরো আপসেট হয়েছিল যখন একজন জামাতের একজন নেতা বলছিল যে ডাকসুকে উদ্দেশ্য করে, যে ডাকসু আগে ছিল বেশ্যাপাড়া, এরকম মানে
মানে এরকমই তো শব্দ ইউজ করেছিল যে মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা, এগুলো উল্লেখ করেছিল। সেগুলোতে মানে মেয়েদের প্রতি যে ওদের কি ধারণা এবং মেয়েদেরকে ওরা কি মনে করে, সবার ধারণা যে ডোমিনেটিং যে পাওয়ারটা, সেটা আমরা অনেক পুরুষের মধ্যে বাংলাদেশে দেখি। তো সেই ডোমিনেটিং পাওয়ারটা আসলে মানে যদি দেশের ক্ষেত্রে মানে ঘরে তো একজন ডমিনেট করে, কিন্তু দেশটা যদি ডমিনেট করে নারীদেরকে, দেশের শাসক যদি ডমিনেট করে, তাহলে সেখানে নারীদের জন্য টিকে থাকা অনেক মুশকিল। এই দিকটা হয়তো বা আমার মনে হয় নারীরা চিন্তা করেছে। আরও একটা জিনিস, যে জান্নাতে টিকিট বিক্রি করা, এটা আসলে মানে এই যে ধর্মকে খুব বেশি ব্যবহার করা, ধর্ম নিয়ে কসলা কুসলে, মানুষ কিন্তু আসলে এটা পছন্দ করে না ধর্ম নিয়ে। এখন তো সবারই জ্ঞান বুদ্ধি আছে, কিসে ভোট মানে কিসে কি করলে জান্নাতে যেতে হবে, এটা তো আর মানুষকে বোঝানোর অবস্থা নেই। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই জানে যে কিভাবে জান্নাতে যেতে হবে। এখন মানে সেটা তো আর বুঝাইতে হবে না, ঠিক আছে, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে হবে। এই কথাগুলো আসলে খুবই সিলি বিষয়। এই সিলি বিষয়গুলো মানুষ আসলে ভালোভাবে নেয়নি। এছাড়াও বিএনপিকে মানে কোণঠাসা করে রাখার এক ধরনের টার্গেট ছিল সব সময়। এখন যদি জামাতের পক্ষ থেকে 32টা সিটের দাবি উঠেছে, তো 32টা সিট যদি জামাতকেও দিয়ে দেয়, তাহলে কি জামাত ক্ষমতায় আসতে পারতেছে? তাও তো আসতে পারতেছে না। তো এখানকে জামাতকে মেনেই নিতে হবে যে জামাতের পরাজয় হয়েছে, বড় ধরনের পরাজয় হয়েছে, এবং তাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই যে তারা শুরুতেই তো ধাক্কা খেয়েছে, এনসিপি যখন জামাতে গেল তখন এনসিপির মেয়েরা চলে গেল, সেখানে তো অনেক বড় একটা ধাক্কা। সো এখানে জামাতকে নিজেকে অনেক সংশোধন করতে হবে। তারপরে আমি বলবো যে যারা জামাতের নারী প্রার্থী মানে নারীরা আছেন, তারা হয়তো জামাতের ডোমিনেটিং পাওয়ারটাকে তারা পছন্দ করেন, বা তারা সেই নেতৃত্ব মানে তাদের কৌশল বা তাদের যে নীতি সেটা হয়তো পছন্দ করেন, কিন্তু অন্যরা বা এনসিপি যে 2-1 জন আছেন তারাও হয়তো পছন্দ করে আছেন, কিন্তু অন্যরা পুরো বাংলাদেশের মানুষ কেন ওনাদেরকে পছন্দ করবে সেটা তো ওনাদের সামনে আনতে হবে, যে কেন পছন্দ করবে। ডোমিনেটিং জিনিসটা যেটা জামাতের আমির বলেছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যে নারীরা সন্তান জন্ম দিবে, তাদের শারীরিক গঠন এরকম, তাদেরকে আল্লাহ সেভাবে বানাইছে, এই ধরনের আসলে এই ধরনের কথা এখনকার যুগে আসলে হয় না, ঠিক আছে। ওনার ঘরের আসলে ওনারা কিভাবে স্ত্রীদেরকে ডমিনেট করেন সেটা আমরা আসলে বুঝতে পারি এখানে। সো এখানে আমরা অবশ্যই আমরা সবাই মুসলিম, আমরা বুঝি যে আমাদের হিজাব করা উচিত, বোরকা করা উচিত, কিন্তু তার মানে এই না যে আপনি আমাকে ডমিনেট করবেন। সো এটা কিন্তু নারীরা আসলে মেনে নিতে চায় না। সো এখানে জামাতের অনেক বড় একটা পরাজয় হয়েছে। আর ধর্মের টিকিট বিক্রি করা, জান্নাতের টিকিট বিক্রি করা, এগুলো থেকে জামাতকে সরে আসতে হবে আগামীতে। মানে যদি ক্ষমতায় যেতে চায়, নিজেকে আরও মডার্ন বলে, কিন্তু আরও মডার্ন হতে হবে। দেশের শাসক হতে গেলে সব মানুষের কথা, সব মানুষের চাহিদার কথা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন।